এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই, আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, একটা ম্যাচিউর পজিশনের দিকে যেতে চাই। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে বসবাস করতে চাই, বাংলাদেশে মৃত্যুবরণ করতে চাই। ডাকসুর ইতিহাসে এই প্রথম জয়ের মুখ দেখল ইসলামী ছাত্র শিবির। বিএনপি সমর্থিত ছাত্রদল যেখানে একক প্যানেলে ভরাডুবির শিকার হয়েছে, সেখানে শিবির কৌশলগত জোট আর পরিকল্পিত প্রচারণার মাধ্যমে নিশ্চিত করেছে ভূমিধস জয়। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা, সমন্বয়ের অভাব আর শেষ মুহূর্তের প্রস্তুতিহীনতা তাদের ভরাডুবির অন্যতম কারণ। এমনকি বিএনপির নেতৃত্ব বুঝতে পারেনি এতটা বিপর্যয় তাদের জন্য অপেক্ষা করছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের পতনের পর ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে। দীর্ঘদিনের সংগঠন হলেও শিক্ষার্থীদের আস্থা হারিয়ে ফেলেছে তারা। বিপরীতে শিবির গোপনে সাংগঠনিক শক্তি গড়ে তুলেছিল, যা আজ তাদের জয়ের ভিত্তি। ডাকসুর এই ফলাফল নিয়ে বিএনপি শীর্ষ নেতৃত্বের ভেতরে চলছে বিশ্লেষণ, কিন্তু ভিতরে ভিতরে বাস্তবতা মেনে নিচ্ছে দলটি। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচন ঘিরে এই ফলাফল কি কোনো প্রভাব ফেলবে? রাজনীতিকদের একটি অংশ মনে করেন ডাকসুর ফলাফল জাতীয় রাজনীতির জন্য একটি সতর্ক বার্তা। কারণ আস্থাহীনতার রাজনীতি আর পুরনো দখল চাঁদাবাজির ধারাকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। তবে অনেকেই বলছেন জাতীয় পর্যায়ে ডাকসুর সরাসরি প্রভাব পড়ার সুযোগ নেই। ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস জয় রাজনীতিতে তৈরি করেছে নতুন আলোচনা। এই ফলাফল কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি জাতীয় নির্বাচনের আগে বড় কোনো ইঙ্গিত দেবে? এখন সেটিই প্রশ্ন।